এখানে আমি ডিম ভেজে নিচ্ছি। আর এই পাশে যে ভাত হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ছোটো মেয়ে গরম গরম ডিম ভাজি দিয়ে ভাত খাবে, ওই জন্য গরম গরম ভেজে দিচ্ছি। আর এই পাশে আমি রেডি করে নিয়েছি কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব। মানে ইলিশ মাছের যে মাথা আর 2 পিস চাকা 1 পিস লেজ আছে, এটা দিয়ে কচু রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো আমি এখন ডিমটা কেটে নিলাম। ইলিশ মাছ দিয়ে আর কচু দিয়ে রান্না করব। আমি এখানে মাছটা হালকা একটু এপাশ ওপাশ করে নিয়েছি, বেশি ভাজবো না, হালকা একটু এপাশ ওপাশ করে নিয়ে উঠিয়ে নেব। তো আমি এই তেলের মধ্যেই মাছ উঠিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে আমি এই যে মশলা রেডি করে রেখেছিলাম দিয়ে দিলাম। বাটিতে একটু লেগে আছে, এটা একটু অল্প করে পানি দিয়ে গলিয়ে দিয়ে দিলাম। এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরা বাটা, অল্প একটু আদা বাটা, রসুন বাটাটা আমি দিয়ে নিই। আর একটু অল্প করে আমি পানি দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে যে কচু দিয়ে দিয়েছি। এখন কচু খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দেব। আমার কচু দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না হয়ে গিয়েছে। আমি এই যে চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি বাটিতে বেড়ে নিব। আমার এখানে ইলিশ মাছ দিয়ে কচু রান্না হয়ে গিয়েছে। আমি এই যে বাটিতে বেড়ে নিয়েছি। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আর আমি ভাজা জিরা গুঁড়াও কিন্তু দিয়ে দিয়েছি। আর এখানে যে মসুরের ডাল বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আমি সিদ্ধ হয়ে গেলে ভর্তা বানিয়ে নেব। মসুরের ডালের ভর্তা বানাবো। অনেক দিন হয়ে গেল ভর্তা বানানো হয়নি, তো ভাবলাম আজকে বানিয়ে নিব। বড় মেয়ের পরীক্ষা দিতে যাবে, ছোটো মেয়েকে স্কুলে রাখতে যাব আমি, ওই জন্য রান্নাটা একটু তাড়াহুড়ো করেই শেষ করে নিচ্ছি। আমি এখন ডালটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে ভর্তাটা বানিয়ে নেব। তো ডাল সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এই যে আমি নামিয়ে নিয়েছি। আর এখানে সরিষার তেল দিয়ে শুকনা মরিচ ভেজে নিচ্ছি। মরিচটা একটু ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজটাও ভেজে নেব। আর ভেজে ভর্তাটা করলেই খেতে বেশি ভালো লাগে। আমি এখন পেঁয়াজটাও দিয়ে দিলাম।
এখন ভেজে নেব, খুব বেশি ভাজবো না, একটু নরম নরম থাকতে নামিয়ে নেব। তো এখানে আমি এই যে পেঁয়াজ আর শুকনা মরিচ ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমি ভর্তাটা বানিয়ে নিব, একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে ভর্তাটা বানিয়ে নেব। আমার রান্নায় যে শেষ হয়ে গেছে, ইলিশ মাছ দিয়ে কচুর তরকারি রান্না করে নিয়েছি, আর এখানে যে মসুরের ডাল ভর্তা করে নিয়েছি। তো এখন ছোটো মেয়েকে ভাত দিব, ছোটো মেয়ে ভাত খেয়ে তারপরে স্কুলে চলে যাবে। তো আমি এখন এখানে সন্ধ্যাবেলায় এই যে দুধ বসিয়ে দিলাম চুলাতে। এখন দুধটা ভালো করে জাল করে রেখেছি, আবার এখন জাল করে নিচ্ছি। ছোটো মেয়েকে দিব, বড় মেয়েও খাবে। আর বাইরে তো অনেক বাতাস সারাদিন, ঝড় আবহাওয়া, মানে ঝড়, অল্প অল্প বৃষ্টি হচ্ছে, বেশি বৃষ্টি না, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর ঝড় আবহাওয়া হচ্ছে। তো ভিডিওটি আমি আজকে এখানে শেষ করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যদি কোনো কথা কাজের মধ্যে ভুল ত্রুটি হয় তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যারা নতুন নতুন জয়েন্ট হচ্ছেন তারা অপেক্ষা করবেন, আমি সময় করে আপনাদের চ্যানেলেও চলে যাব। আর সাবস্ক্রাইব করে কেউ সাবস্ক্রাইব কেটে নেবেন না, ওয়েট করবেন। আর যদি কেটে নেবেন সাবস্ক্রাইব করবেন না, দরকার নাই। আর ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, ভিডিও টেনে দেখলে চ্যানেলের খুব ক্ষতি হয়। এজন্য ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, ভালো লাগলে দেখবেন, না লাগলে না। কারণ ভিডিও তো ভালো লাগার বিষয়, তাই না? ভালো না লাগলে তো আর ভিডিও কেউ দেখবে না, ওই জন্য কেউ টেনে টেনে দেখবেন না। আর যেসব আপু ভাইয়ারা ভালোবাসা দিচ্ছেন তারা তো দিচ্ছেনই, তাদেরও জন্যও রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আমাদের জন্যও দোয়া করবেন। ছোটো মেয়েটা অসুস্থ ছিল, সব আপুরা দোয়া করেছে, অনেক আপু ভাইয়ারা অনেক দোয়া করেছে, তো আপুদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা মন থেকে। আর আমার মেয়েটা এখন সুস্থ আছে, ভালো আছে, আলহামদুলিল্লাহ। আর আপু তুমি জিজ্ঞাসা করেছিলে, এক আপু জিজ্ঞাসা করেছিল যে আমার মেয়ে দুটার নাম কি। আমি কমেন্টে রিপ্লাই দিয়েছি, তারপরেও আমি আজকে ভিডিওর মাধ্যমেই বলে দিলাম। আপু আমার নিয়মিত ব্লগ দেখে, আমিও আপুর নিয়মিত ব্লগ দেখি। তো আপু খুব ভালো, আফরোজা শখের রান্নাঘর। তো আপুর চ্যানেলটিও আপনারা চাইলে দেখে আসতে পারেন, আপু খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়। তো আপু তোমার উদ্দেশ্যে বলছি, আমার দুইটা মেয়ে, আমার বড় মেয়ে অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিচ্ছে, আর আমার ছোটো মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিবে। তো আমার বড় মেয়ের নাম হচ্ছে আজমেরি সুলতানা রিমঝিম, আর ছোটোটার নাম হচ্ছে রনিতা সুলতানা রোহানি। তো আমাদের জন্য দোয়া করবেন, আমার মেয়ে দুইটার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে এবং হেফাজতে রাখে। তো আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।